এবার কংগ্রেসের মধ্যে গোষ্ঠী কোন্দল এবং তাও আবার কোথায় না বরাকে। গৌরব গগৈর বরাক সফরের পর কংগ্রেসের মধ্যে দেখা গেছে অসন্তোষ, তীব্র উত্তেজনা। কিন্তু কেন জানেন? কারণ দলীয় নেতৃত্বের সিদ্ধান্তেই খুশি নয় এবার বরাকের প্রবীণ কংগ্রেসের নেতারা। অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হওয়ার পর কংগ্রেসীরাই মানছেন না গৌরব গগৈকে। শুধু তাই নয়, গৌরব গগৈয়ের যে নতুন কমিটি সেটাকেও মানছেন না এবার তারা। এবার দলের মধ্যেও জায়গা নেই গৌরবের। তবে কি ফাটল? প্রশ্ন উঠে আসছে। কংগ্রেসকে যে রাজ্যবাসী সহ্য করছে না সেটা আরো একবার পরিষ্কার আজকের দিনে দাঁড়িয়ে। দেখুন আমাদের প্রতিনিধি বিক্রম শিলচর থেকে ঠিক কি ছবি তুলে ধরেছেন বরাক সফরের পর দলীয় কর্মীদের অসন্তোষ ঠিক কতটা, দেখাবো। একটি নিষ্ঠাবান সঠিক মানুষের পরিচয় তখনই হয় যখন সে আপনার সাথে বা আপনার সংগঠনের সাথে সেই সময় থাকবে যখন আপনার দুর্দিন চলছে। এপিসিসি নবনিযুক্ত সভাপতি হওয়ার পর কংগ্রেসের যে ভরাডুবি আবার ফিরে আসবে সেটা নিয়ে আশা জেগেছে প্রত্যেক কংগ্রেস কর্মীর। কিন্তু আমরা দেখেছি বরাক ভ্রমণে এসছেন গৌরব গগৈ, আসার পর এখানে মানুষদের সাথে দেখা করেছেন রিলিফ ক্যাম্পে, উনি মাদ্রাসাতেও গেছেন, কথা বলেছেন। কিন্তু এখান থেকে যাওয়ার পরই যে ডিসলভ করা হয়েছে কমিটিটা, এটা নিয়ে কিন্তু বিক্ষুব্ধ হয়েছেন যারা অরিজিনাল কংগ্রেসীরা আছেন, যারা কংগ্রেস পুরো জীবন করেছেন, করে আসছেন, সেই সময় করছেন যে সময় কোনো স্ট্রেংথ তাদের কাছে ছিল না। যে অবজারভারের লিস্টটা বেরিয়েছে সেটা নিয়ে এমনও কিছু লোক দেখা গেছে যারা অনেকবার পার্টি ছেড়ে পার্টি ত্যাগ করে অন্য পার্টিতে গেছেন, পার্টির যে ন্যাশনাল লেভেল লিডারশিপ তাদেরকে গালিগালাজ করছেন, আর তারপর আবার যখন পার্টিতে এসছেন তখনও আবার বলছেন যে বিপক্ষে যে পার্টি রয়েছে তাদেরকে দেওয়ার জন্য ভোট। এই পুরো বিষয় নিয়ে কিন্তু যারা অ্যাকচুয়াল কংগ্রেসীরা রয়েছেন তাদের মনে ক্ষোভ রয়েছে। আমাদের সাথে রয়েছেন দেবদীপ দত্ত, আমরা কথা বলবো। উনি জেনারেল সেক্রেটারি কংগ্রেস কমিটির ডিসিসির এবং উনি মিডিয়া সেলের চেয়ারম্যান। দেবদীপ দত্ত, দাদা আপনার থেকে জানতে চাইবো, একটি আশার আলো জেগেছে গৌরব গগৈ সভাপতি হওয়ার পর। ভাবছে যে প্রত্যেকটি পার্টির মানুষেরই এটা আশা আছে যে কংগ্রেস আবার প্লেব্যাক করবে, রিভাইভ করবে। কিন্তু এই যে কমিটিটা হঠাৎ করে হলো, এমন কিছু লোক আমরা দেখছি, করিমগঞ্জ থেকে যাকে নেওয়া হলো, ওর ভিডিও ভাইরাল হয়েছিল পয়সা নেওয়ার, যে নিজেই বলেছেন, স্বীকার দিয়েছেন উনি, হ্যাঁ উনি নিজে মানুষজন করেছেন বিশুদ্ধ ঘোষ। এখানে যাকে দেখছি আমরা অবজারভার দেওয়া হলো পাপন দেব বলে যে আছে, তাকে আমরা কংগ্রেস কমিটিতে দেখি না কখনো। বিজেপি কে ভোট দেওয়ার জন্য আপিল করেছিল, টিএমসি তে গেল, জিতেন্দ্র সিং কে গালি দিয়েছে, আবার সেই মানুষটাকেই আবার এত বড় পদ দিল। এখানে আপনারা তো বাজে টাইমে আছেন কংগ্রেসের সাথে, কি মনে হয়? দেখুন, প্রথমে আমি আপনাকে বলতে চাই 1982 ইংরেজি থেকে আমি কংগ্রেসে আছি এবং আজকে পর্যন্ত আমি দলীয় একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। এই লিস্টটা দেখে আমরা প্রথমে আশ্চর্যান্বিত হলাম যে আমাদের এখানে অনেক বড় বড় পুরনো আজীবন কংগ্রেসী, যেমন অরুণ দত্ত মজুমদার, সীমান্ত ভট্টাচার্য, সজল আচার্য, এরকম অনেক লোক রয়েছেন। কিন্তু হঠাৎ করে এই নামটা দেখে আমরা কিছুটা স্তম্ভিত হয়ে গেলাম। আমরা জানি না আমাদের মাননীয় আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতিকে কে এই নামটা দিয়েছে। তো আমরা অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় অনেক এমএলএ কে রাখা হয়েছে, অনেক জেলা কংগ্রেস সভাপতিকে রাখা হয়েছে, কিন্তু বরাক ভ্যালির ক্ষেত্রে আমরা দেখলাম আমাদের দুজন এমএলএ রয়েছেন, আমাদের নেতা রয়েছেন অজিত সিং, আমাদের নেতা রয়েছেন অরুণ দত্ত মজুমদার, যিনি আজীবন কংগ্রেস করেই যাচ্ছেন এবং আমরা অরুণ দত্ত মজুমদারকে বরাক উপত্যকার থিঙ্ক ট্যাঙ্ক, কংগ্রেসের যে থিঙ্ক ট্যাঙ্ক বলে আমরা মনে করি। তো এইভাবে আমরা যে আশাটা নিয়ে আমরা গৌরব গগৈ মহাশয়কে যে আমরা গ্রহণ করেছিলাম এবং আমরা ভেবেছিলাম যে ওনার নেতৃত্বে আমরা সবাই মিলে কাজ করব, এইভাবে এই লিস্টটা দেখার পর আমাদের মন অনেকাংশে ভেঙে গেছে। অনেক আশা নিয়েই তারা চলছিল যে গৌরব গগৈ এসছেন, হয়তোবা কিছু চেঞ্জ হবে। এখানে গৌরব গগৈ এসে বিজেপির দিকে তোপ দেখে বলে গেলেন, যখন জিজ্ঞেস করা হয়েছিল যে বর্ষিয়ান নেতা, হেভিওয়েট লিডার বিজেপির থেকে এসে কংগ্রেসে জয়েন করেছেন, তারা কি সঠিক জায়গা পাবেন যা ভূপেন বরার সময় পাননি? তখন উনি বললেন যে বিজেপি নিজেদের কর্মীদেরকে সাপোর্ট করে না, কর্মীদেরকে সঠিক জায়গা দেয় না। কিন্তু আজকে প্রশ্নটা তার দিকে, তার পার্টির মানুষরাই ছুড়ে দিল যে সত্যি কি কংগ্রেসের থেকে সঠিক জায়গা বা সম্মানটি পাচ্ছেন কংগ্রেস কর্মীরা, যারা আজীবন কংগ্রেস করে এসছে আর
সারা জীবন কংগ্রেস করছে বা করেও যাবে, আর এমন সময় রয়েছে যখন কংগ্রেসের ভরাডুবি একেবারে জলাঞ্জলিতে গিয়েছে। আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলা, ভিডিও জার্নালিস্ট মালাকারের সাথে আমি বিক্রম সরকার, শিলচর থেকে।